আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুধু দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমাদানুল মুবারক উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মাসউদ রিজভী। আপনারা নিশ্চয়ই অবগত আছেন রহমত, বরকত, মাগফেরাত আর নাজাতের অপূর্ব মেলবন্ধনের এই চমৎকার এবাদতের সুন্দর এ মাস মাহে রমজানুল মুবারকে আমরা প্রতিদিন আলোচনায় রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি বিষয়। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আলোচনা করব তেমনই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকের বিষয়ে আমরা নির্ধারণ করেছি আত্মশুদ্ধি ও ইসলাম। গুরুত্বপূর্ণ এ বিষয়ে এবং পাশাপাশি আপনাদের অসংখ্য অজানা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের বিজয়ের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশসেরা একজন ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং শিক্ষাবিদ ব্যক্তিত্বজনকে। আসুন আমাদের আজকের অতিথির সাথে আমরা পরিচিত হই। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম আল মারুফ, অধ্যক্ষ, মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ পাকের মেহেরবানি, আমরাও খুব ভালো আছি। চলছে মাহে রমজান। রমজান যখনই আসে, রমজানের এই আবহ, এই সময়কাল, এই প্রেক্ষাপট, সাহারি, ইফতার, তারাবি, এই যে এবাদতের প্রাত্যহিক জীবনের গতানুগতিক সময়ের বাহিরে এসে আরও এই আমেজ আমাদের মাঝে চলমান আছে। সবার মধ্যে পবিত্রতার এক স্নিগ্ধ সুবাতাস বয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। আমরা উদযাপন করছি অত্যন্ত আনন্দ চিত্তে। সেক্ষেত্রে মাহে রমজানুল মুবারককে বলা হয় আত্মসংযম, আত্মশুদ্ধির মাস মাহে রমজান। তো এই সার্বিক বিষয়গুলোকে লক্ষ্য রেখে আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি আত্মশুদ্ধি ও ইসলাম। প্রথমেই আমরা আপনার কাছে আসব, আত্মশুদ্ধি বলতে কি বুঝি, ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, আপনাকে অসংখ্য মোবারকবাদ যে এই মাহে রমাদান মাসে, এই রহমত আর মাগফিরাত আর নাজাতের মাসে আপনি যে আত্মশুদ্ধি ও ইসলাম এই বিষয়টি চয়ন করেছেন, এজন্য অসংখ্য মোবারকবাদ। মোবারকবাদ আপনাকেও। আপনাকেও ধন্যবাদ। জি, আপনি সাধারণ মানুষের কাছে এই মেসেজ আপনি দিতে চাচ্ছেন যে আত্মশুদ্ধির মাস মাহে রমাদান বা আত্মশুদ্ধি ও ইসলাম। জি, ইসলাম এসেছে মানুষের মাঝে মূলত প্রথম শান্তির জন্য এবং সেতু বন্ধন, একে অপরের সাথে বন্ধনকে সুদৃঢ় করার জন্য। জি। যেমন আল্লাহ বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এত সুন্দর করে বলেছেন। জি। এর যদি একটি আয়াতও আমরা যদি গবেষণা করি তাহলে আমরা দেখতে পাবো যে কোরআন মানুষকে আত্মশুদ্ধির দিকে ডাকছে। কোরআন মানুষকে আত্মশুদ্ধির দিকে ডাকছে। জি, কোরআন মানুষকে আত্মশুদ্ধির দিকে ডাকছে। আর একটা কথা আছে যে মানা আরাফা নাফসা ফাকাদ আরাফা রব্বাহ, যে নিজেকে চিনতে পারবে সে তার আল্লাহকে চিনতে পারবে। আমি যখন আমার আল্লাহকে আমি বুঝতে পারবো, আমি উপলব্ধি করতে পারবো, হৃদয় ধারণ করতে পারবো, তখন কিন্তু আমি আর ওই যখন রমাদান আসবে, রহমতের মাস, মাগফিরাতের মাস আর নাজাতের যখন ডাক আসবে, তখন কিন্তু কোনো গুনাহগার, কোনো অন্য কোনো চিন্তার মানুষ, কোনো মুসলিম ঘরে বসে থাকতে পারবে না। যে এ কারণেই বলা হয়েছে যে এই যে আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আরো মুহতারাম বলা হয়েছে যে শাহরুল কোরআন শাহরুল সিয়াম ওয়া শাহরুল কিয়াম ওয়া শাহরুল বিররি ওয়াল ইহসান ওয়া শাহরুল মুওয়াসাত। জি, শাহরুল মুওয়াসাত আত্মশুদ্ধির মাস, শাহরুল বিররি ওয়াল ইহসান। আর ইহসান যেটা, সেটাই মূলত আত্মশুদ্ধি। নিজেকে কিভাবে পবিত্র করা যায়। 11টি মাস আমরা গুনাহ করে করে আমাদের আত্মাকে কলুষিত করেছি। এই কলুষিত আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে এই রমাদান মাস, এই বরকত মাস, এই নাজাতের মাস তিনি উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন, যাতে তার উম্মতেরা আত্মশুদ্ধি লাভ করে এবং এই রমাদান মাসে রহমত এবং মাগফিরাত পেয়ে যেন নাজাতের রাস্তা সে পেয়ে যায়। অর্থাৎ
মাহে রমজানুল মোবারক আমাদের জন্য মানে ওয়ান কাইন্ড অফ গোল্ডেন অপরচুনিটি বলা যায়। আত্মশুদ্ধির জন্য এই মাস আমাদের কাছে আমরা বলতে পারি একটি ট্রেনিং এর মাস আমাদের কাছে। এর চেয়ে ট্রেনিং আর এর চেয়ে সুযোগ, আত্মশুদ্ধির আর সুযোগ অন্য অন্য কোনো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার বান্দাকে অনেক পছন্দ করেন, এবং তাদেরকে কিভাবে মাফ, আল্লাহ বলেন ইন্নী গাফফারুন লিমান তাব, কে আছো মাফ চাও, আমি তো তওবাকারীকে মাফ করতে চাই। আবার এক জায়গায় বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, এখানে বলা হয়েছে যে তওবা তো তার জন্য যে অন্যায় করে। তাহলে যারা আত্মশুদ্ধি করতে পারে, কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ কোরআনে বলছেন যে সেই হলো কি বলে যে সফল কাম, যিনি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আত্মা যদি পরিশুদ্ধ না হয় তাহলে তারাবিহ, এই কোরআন, এই সিয়াম আর এই কিয়াম, এই রমাদান এর কোনোটাই তার কাছে ভালো লাগবে না। অত্যন্ত চমৎকার। আত্মশুদ্ধি যদি না আসে তাহলে সকল এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে গ্রহণীয় হবে না। এখন কথা হলো, আমরা মোটা দাগে আপনার কাছে জানতে চাই আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে যে আত্মশুদ্ধির জন্য আমাদের মাহে রমজানকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। কয়েকটি পয়েন্ট যদি আপনি আমাদেরকে এই বিষয়ে বলতেন। আত্মশুদ্ধির জন্য, শুদ্ধির জন্য প্রথম যে কাজটি, যেহেতু রমাদান চলতে থাকবে, প্রথম আমার নিয়তকে, ইন্নামাল আমালুন বিন্নিয়াত, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তের পরিশুদ্ধতা এটা প্রথম শর্ত আত্মশুদ্ধির জন্য। আমি যদি নিয়তকে পরিশুদ্ধ না করি, যেমন বলা যায় যে রমাদান আসছে, আল্লাহ যেহেতু আল্লাহর যেমন এভাবে আসছে, আল্লাহর নবী যখন, একটু পিছনে যেতে আমাকে, আল্লাহর নবী যখন রমাদান মাস আসে তখন তিনি মেম্বারে কি বলেছিলেন, লাকাদ আযাল্লাকুম শাহরুন কারীমুম মুবারাক, একটি বরকতময় তোমাদের কি করছে, ছায়া দিচ্ছে। এই ছায়া মানে রহমতের ছায়া, বরকতের ছায়া, মাগফিরাতের ছায়া। কাজী এটা নিতে গেলে তো তাকে প্রস্তুতি লাগবে। ওই আত্মশুদ্ধি করার আগে নিয়ত যদি আমার না থাকে যে আমি আজকের খতম তারাবি মসজিদে হবে, 20 রাকাত কি 8 রাকাত, সেখানে আমি যাচ্ছি না, আমি কোরআনে কারিমের খতম, আমি আল্লাহর কালাম একজন হাফেজে কোরআনের পিছনে আমি পড়তে চাই, আমি তন্ময় হয়ে আমি আমার আল্লাহকে যখন সিজদায় লুটিয়ে পড়ব। আমার কাছে যেটা মনে হয়, এই রমাদান মাসে হাফেজেরা যখন কোরআনে কারিম তেলাওয়াত করে, ওই তেলাওয়াত রেখে আমার নিজের কথা বলে, আমার উপলব্ধি এমন, আমার আর কোনো কিছুই ভালো লাগে না। তাহলে একটা মানুষ যখন নিয়াত করবে যে আমি খতমে তারাবি পড়ব, আমি সাহারি খাবো, ইফতার করব, মানুষের সাথে সুসম্পর্ক রাখবো, এবং আমি আগে যা ছিলাম তার থেকে আমি একটু পরিশুদ্ধি লাভ করব, তাহলেই তার পক্ষে এটা সম্ভব হবে। আর নিয়াত যদি, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালি, একজন মুমিনের নিয়াত তার আমল থেকে উত্তম। একজন মুমিন যদি নিয়াত করে যে আমি এটা করব, যেমন তারাবি নামাজে মনে করি যে আমি 20 রাকাত নামাজ বা 8 রাকাত নামাজ ইমামের পিছনে, হাফেজে কোরআনের পিছনে আমি আদায় করব। কোনো কারণে আমি অসুস্থ, আমি সারাদিন ক্লান্ত, মনে করেন সারাদিন অফিস করার পরে ক্লান্ত হয়ে গেলাম, আমি পড়তে পারলাম না, তারপরেও আল্লাহর নবী বলেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিন যেহেতু নিয়াত করেছে, ও যেহেতু মুমিন যেহেতু আত্মশুদ্ধির নিয়াত করেছে, মুমিন যেহেতু খতমে তারাবির নিয়াত করেছে, সে কিন্তু জামাতের শরীক হতে পারেনি, কারণ টায়ার্ড, অসুস্থতা, যেতে পারেনি। আল্লাহর নবী বলেন সে যে নিয়াত করেছিল সে কারণে আমি তার ওই সওয়াব তাকে দান করব। সে কারণে আমি বলতে চাচ্ছি, যেটা আপনি যে প্রশ্ন, যেখানে আত্মশুদ্ধির যদি কেউ নিয়াত করে তাহলে তো সে সফলতা পাবেই। এবং বিশেষ করে এই রমাদান মাসে, যেহেতু এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলি, জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন, ফতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জান্নাতের দরজাগুলি অসুপ্পেদাত শায়াতিন, শয়তানগুলিকে শৃঙ্খলবদ্ধ করা হয়েছে। একটা মানে সুবর্ণ একটি সুযোগ, মানে আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি যদি এখানে কেউ না করতে পারে, এবং এমনটাও তো হাদিসে আসছে, মাহে রমাদান মাস পেল কিন্তু সে গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য চেয়ে ধ্বংস। আল্লাহর নবী আমিন বলেছিলেন, জিবরিল আলাইহিস সালাম বলেছেন, নবীজি আমিন বলেছেন। জিবরিলকে বলছে, জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআনের মাস, কিয়ামুল লাইলের মাস, এটা পাওয়ার পরেও আপনার কোনো উম্মত যদি তার গুনাহ মাফ করাতে না পারে, আত্মশুদ্ধি অর্জন করতে না পারে, তাহলে আপনি তার জন্য কি কিয়ামতের দিন জান্নাতের সুপারিশ করবেন? আল্লাহর নবী দেখলেন যে না, এত সুন্দর বক্তব্য জিবরিল আমিনের, এখানে তো আমিও তো সুপারিশ করব না, তাহলে আপনি আমিন বলেন। আল্লাহর নবী বলেন আমি সুপারিশ করব না।
এই জায়গাটাতেই আমরা শুনবো। নবীজি বললেন সুপারিশ করব না, কেন করবেন না বাকিটা শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। শুধু দর্শক ও শ্রোতা, আপনারা দেখছেন বিজয় টিভির মাহে রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন ইসলাম ও রমজান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে শীঘ্রই ফিরছি, ততক্ষণ বিজয়ের সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজানে। শুনছিলাম আত্মশুদ্ধি ও ইসলাম নিয়ে অত্যন্ত অর্থবহ, গুরুত্বপূর্ণ, চমকপ্রদ আলোচনা। আমাদের সাথে আছেন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ, দেশসেরা খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম আল মারুফ। স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একবার বিজয়ের এই চমৎকার আয়োজনে। আপনাকেও স্বাগতম। আমরা শুনছিলাম আত্মশুদ্ধি কেন করব, করণীয় কি, নিয়তের পরিশুদ্ধতা। প্রাসঙ্গিক ক্রমে চমৎকার কিছু আয়াত এবং হাদিসের সংমিশ্রণে আলোচনা চলছিল, খুবই প্রাণবন্ত। বিরতিতে যাবার আগে যে পয়েন্টে আমরা ছিলাম, এই জায়গার প্রাসঙ্গিক আরেকটি বিষয় আমরা কথা আপনার কাছে সবিনয়ে জানতে চাব। কোনো ব্যক্তি যদি মাহে রমজান হোক বা যে কোনো সময় হোক, নিজের আত্মশুদ্ধির জন্য, আত্মার পরিশুদ্ধতার জন্য, আত্মসংযমের জন্য সে যদি দৃঢ়ভাবে প্রত্যয় গ্রহণ করে এবং সেই অনুযায়ী যদি সে পথ চলতে শুরু করে দেয়, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, সে নিজেকে জানলো, সেই পথ পরিক্রমা অতিবাহিত করার জন্য সে অগ্রগামী হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কি বিশেষ কোনো সাহায্য সে পাবে? নিশ্চয়ই পাবে। আমি এভাবে বলতে চাই, আল্লাহর কোরআন বলেছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আমার আল্লাহ বলেন, কারো সিনাকে যদি ইসলামের জন্য খুলে দেয়, সে তার পক্ষ থেকে নূর পাবে, আলোকিত হবে। আমি আরেকটি কোরআনের একটি আয়াত আপনার সামনে উল্লেখ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গারে সওরে কেউ নেই, সে তাকে মারার জন্য কাফেরেরা ধেয়ে আসছে, আর আবু বকর বলছে আসছে, আর আল্লাহর নবী বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। মুহতারাম, এখানে সবচেয়ে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরুন মুহিম্মুন জিদ্দান, সেটা হলো কি? সেটা হলো ওইখানে একটি আয়াত আছে, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এমন বাহিনী দিয়ে, এমন সেনাবাহিনী, মানে এমন ফেরেশতাদেরকে সাহায্য করেছিলেন যেটা কোনো মানব দানব আজও পর্যন্ত দেখতে পায়নি। সেই ফেরেশতা তো এখনো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। কোন বান্দার জন্য? যে বান্দা যে আত্মশুদ্ধি লাভ করতে চায়, যে এই পথে চলতে চায়, যে ভালো হতে চায়, যে আল্লাহওয়ালা হতে চায়, সেই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং কি করতে পারি মাহে রমজানে আত্মশুদ্ধির জন্য? আমাদের যেহেতু সময়, আমরা আসলে আমাদের ব্যক্তি জীবনে, কর্মজীবনে আমরা অত্যন্ত ব্যস্ত, আমাদের ঘরে বাহিরে, কর্মে, ব্যবসায়, কোথাও আসলে আমাদের তেমন একটা সময় নেই। ছুটছি তো আমরা ছুটে চলছি অবিরাম, আমাদের এই ছুটে চলা পথ পরিক্রমা, এর ফাঁকে যতটুকুন আমরা সময় পাই, আমাদের সাধারণ জনগণের হয়ে আমি যে কথাটি আপনার সামনে উপস্থাপন করছি, যে দেখা যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা চলছি, ভাই দিন ধর্ম করুম, সময় পাই কই। এই যে আমাদের একটি স্বাভাবিক অর্থের একটি কথা, যতটুকুন সময় পাই আমরা কিভাবে কাজে লাগাতে পারি মাহে রমজানে? আপনি চমৎকার বলেছিলেন, 24টি ঘন্টাই এই আত্মশুদ্ধির কাজে ব্যয় করা যায়। কিভাবে? যেমন আমি ঈদ থেকে শুরু করি, সাহরির থেকে শুরু করি। একজন মানুষ সাহারি খেতে উঠলো, তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, বলছে সেহরি খাও, বরকত আছে। একজন মানুষ যখন রাত্র 3:30 কি 4:30 উঠলো, ওঠার পরে সে কি করলো? সাহারি খালো, ইবাদত। এখানে যদি সে একটু সময় করে উজু করে, একটু তাহাজ্জুদের নামাজ তো সাংঘাতিক নামাজ। আল্লাহ মানে ইউনাজিল আব্দ বাইনাল আব্দ, তার সাথে একটা মানে কথোপকথন হয়। সেই তাহাজ্জুদের নামাজ পড়ার একটি সুবর্ণ সুযোগ তার জন্য আসবে। একটু পরে অপেক্ষা করলেই ফজরের আজান দিবে। সে মসজিদ যদি কাছে হয়, সে একটু হেঁটে হেঁটে প্রতি কদমে কদমে সব দিবেন। আর রমাদান মাস চলছে, সে যে ইমাম সাহেবের পিছনে প্রথম 2 রাকাত সুন্নাত পড়বে, তারপর নামাজ পড়ে সে একটু তাসবিহ তাহলিল করতে করতে সে বাসায় চলে আসলো, একটু ঘুমাবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এরপর সে কাজে বের হয়ে গেল। আবার তার মাথায় আছে যে আমার তো জোহরের নামাজের আজান হলে আমার জোহরের নামাজ পড়তে হবে। তার চাকরি হোক,
তার ব্যবসা হোক, তার ব্যস্ততা হোক, তার সফর হোক, তার মাথায় আছে অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহ 7 ব্যক্তিকে যে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, তার মধ্যে একজন হচ্ছে যার দেল থাকে আমি কখন জোহরে নামাজ পড়বো। তাহলে এই যে সে সাহারি খেলো, তারপর নামাজ পড়লো, এরপর যদি সে ইশরাক পড়তে পারে, এরপর সে কাজে ঝাঁপিয়ে পড়লো, তার কর্মক্ষেত্রে গেল, তার ব্যবসায় গেল, বা সে যা করে সেই কাজে সে ব্যস্ত হলো, তার ইবাদতের মধ্যে কাটতে থাকবে। এরপরে জোহরের নামাজ সে জামাতের সহিত আদায় করবে, একটু পরে দেখা যাবে একটু কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন হলো আল্লাহর কালাম, এটা কালামুল্লাহ, একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। এবং এই রমাদান মাসে গেলে একটা অক্ষর একটা নেকি মানে 700 গুণ, মানে 700 গুণ মানে কি, মানে অনেক 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 বেগাইরে হিসাব আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা কোরআন শরীফ এক জায়গায় ইন তাস্তাগফিরলাম 70 মাররা, 70 বার যদি তওবা করেন আমি ক্ষমা করব না। মানে এখানে 700 মানে হলো অসংখ্য অগণিত সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তো মোহতারাম যেটা বলতেছিলাম, এরপরে সে আসরের নামাজ পড়লে আর কি, আসরের নামাজ পড়বে, আসরের নামাজের সময় আসরের নামাজ পড়বে, পড়ার পরে একটু পরেই তো দেখা যায় মাগরিব ইফতার চলে আসলো। এরপরে সে ইফতারের আগে তো সে লিসাইমি ফারহাতুন ইনদা ফাতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, তার সামনে নিয়ামত নাজ নিয়ামতে পরিপূর্ণ থাকবে, কোনটাই সে গ্রহণ করবে না। তার মনে আছে কি আমি রোজাদার, আমি আত্মশুদ্ধির জন্য আমি এসেছি, আল্লাহর কাছে পাপ করেছি, পাপ মোচনের জন্য এসেছি। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানতে পারলাম, আত্মশুদ্ধির জন্য আল্লাহ ভীতিটা একটা জরুরি বিষয়। নিশ্চয়ই তাকওয়া, তাকওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকওয়া এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা আবার দেখবেন যে হজের মধ্যে অতাযাব্বাদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, গোটা কোরআনকে যদি অ্যানালাইসিস করা হয় যে তাকওয়া কথাটি যে কখনো বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাকিলুন, ইত্যাদি ইত্যাদি দিয়ে কোরআনকে সাজানো হয়েছে। আল্লাহর কথা খাজা কালামুল্লাহ, আল্লাহর কোরআনের সামনে কি আর কোনো তুলনা হয়? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। সেই কিতাব, সেই নিয়ামত আজকের আমাদের কাছে আছে। আমরা কেন আমরা মানে কি বলে নিরুৎসাহিত হব? কেন আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো না? অবশ্যই পারা সম্ভব। এরপর যেখানে আমি বলতেছিলাম, যখন রোজাদার ইফতারের মুহূর্তে চলে আসবে, তখন নাজ নিয়ামতটা টেবিল পরিপূর্ণ থাকবে, তখন নিবে না। আল্লাহ তাআলা ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কি নিচ্ছে না কেন? আল্লাহ তোমাকে ভয় পাচ্ছে, তাকওয়া অর্জিত হয়েছে, আত্মশুদ্ধি লাভ হয়েছে। যদি আত্মশুদ্ধি না হতো, তাকওয়া যদি না আসতো, তাহলে সে তো নিত পানাহার কাছে, সে হেরে তো যাচ্ছে না। কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দিল, তাকে তৌফিক দিল। ওই যে বলছি নিয়াত, ওই যে বলছি তার একটু নিয়াতের সাথে মিল, ওই যে শুরু থেকে যেভাবে বললাম আমি, যে সাহারি, জোহরের নামাজ, তারপর তাহাজ্জুদের নামাজ, আসর, তার গোটা 24টি ঘন্টাই দেখা যায় একজন মানুষের পক্ষে সম্ভব সে আত্মশুদ্ধির কাজে নিয়োজিত থাকা সম্ভব। অত্যন্ত চমৎকার বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের এই সমাজ ব্যবস্থায় যে সকল কথাবার্তা, প্রচলিত কথা আমরা বলবো, যেভাবে আমরা শুনে আসছি যে কাজকর্ম করে দিন ধর্ম কখন করব, আত্মশুদ্ধি তো অনেক দূরের কথা। অতএব মূল আলোচনার নির্যাস থেকে যেটা আমরা বুঝতে পেরেছি, আমাদের দর্শক শ্রোতাও আশা করি বুঝতে পেরেছেন, যে আমার ধর্ম কর্ম করার ক্ষেত্রে আমার ব্যবসা বাণিজ্য কখনোই অন্তরায় নয়। অর্থাৎ আমার দুনিয়াবি জীবন জীবিকা নির্বাহের কর্মকাণ্ডের রেগুলার ডেইলি বেসিস রুটিনের মধ্য দিয়ে আমি যা করছি, এর মধ্য দিয়েও আমাকে আত্মশুদ্ধির কাজগুলো করা আমার জন্য অতীব সহজ। যদি আমার সেই চিন্তা চেতনা দৃঢ় প্রত্যয় থাকে, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য সহজ করবেন, এবং সেই কাজগুলো আমি যদি করতে পারি, তবে নিশ্চয়ই আমি মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে আমি গ্রহণযোগ্যতা লাভ করতে পারবো। জি মোহতারাম, আমি আপনার এই কথায় আমি একমত। অত্যন্ত সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন আপনি সর্বশেষে যেটা বলেছেন। এই যে আমি বলতে চাচ্ছি যে একজন মুমিন, একজন মুসলিম, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের পক্ষে সম্ভব আমার গোটা জীবনকে ইসলাম, যেহেতু আজকের আত্মশুদ্ধি ও ইসলামের মানে দৃষ্টিভঙ্গিতে ইসলাম যেভাবে বলেছে সেভাবে চলা সম্ভব। এই সম্ভব যেটা বললাম, এজন্য লাগবে নিয়াত আর ইখলাস। এই দুইটা যদি থাকে, তাহলে সে এই জায়গাটাই বুঝতে পারবে। আর মোহতারাম, আপনি একটা চমৎকার কথা বলছিলেন যে আমরা কেউ এটা বলি যে সময় তো পাচ্ছি না, আর সময় তো আপনি করছেন না, আমাকে বের করে নিতে হবে, আমাকে বের করতে। আমি দুনিয়ার সব কাজ করার সুযোগ পাই, আর নামাজ পড়ার আমি সুযোগ পাবো না?
কোরআন তেলাওয়াতের সুযোগ আমি পাবো না, তাহলে আমি পড়া মানে মুসলমান কি মুসলমান হলাম? জি পরা কপালের একজন মুসলমান হলাম। জি। তার মানে নবীজির ভাষ্য তাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে রমজান আমরা পেলাম, আমাদের মুক্তিকে সুনিশ্চিত করতে পারলাম না, আমার জন্য ধ্বংস অবধারিত। তো আমাদের আজকের আলোচনা শুনছিলাম, অত্যন্ত চমৎকার, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদেরকে বলেছেন। আমরা আবারও আপনার কাছে শুনবো, আমাদের অন্য কোনো বিষয় নিয়ে কোনো দিন শুনবো। অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে। ধন্যবাদ আপনাকে জাযাকাল্লাহ খায়ের, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক ও শ্রোতা, শুনছিলাম আত্মশুদ্ধি ও ইসলাম। জীবনের প্রতিটি পড়তে পড়তে আমাদের যে ইসলামের সুমহান বাণী আছে, আল কোরআন আল কারিমের যে সুগভীর তাৎপর্যপূর্ণ যে কথামালা আমাদের আজকের অতিথি বলেছেন এতক্ষণ পর্যন্ত, আমরা যদি শুনে থাকি, আমাদের উচিত সেই কথাগুলোকে হৃদয়ঙ্গম করা, সে অনুযায়ী আমল করা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করবেন। সর্বশেষ আজকে আপনাদের সবাইকে আমাদের যে মূল প্রতিপাদ্য ছিল আত্মশুদ্ধি ও ইসলাম, আসুন আমরা মাহে রমজানের এই রহমত, বরকত আর মাগফিরাত, নাজাতের এই চমৎকার এই মাসকে আমরা যথাযথভাবে কাজে লাগাই, আত্মশুদ্ধির পথে আমাদের নিজেদেরকে আত্মনিয়োগ করি, আত্মশুদ্ধি খুঁজে পাই, আমাদের মুক্তি হোক। কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা মুত্তাকি হই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হই, তবেই আমাদের এই ব্যবস্থাপনার সার্থকতা হবে বলে আমরা মনে করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজানের আজকের এই আয়োজন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, থাকবেন ভিন্ন একজন অতিথি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আসুন আমরা আত্মশুদ্ধির পথে এগিয়ে চলি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।